হ্যালো এভরিওয়ান, লাইফ লিভিংয়ে আপনাদের স্বাগতম। আজকের লাইফ লিভিংয়ে আপনাদের আরও একটি সাফল্যের গল্প বলবো। লাইফ লিভিংয়ের আজকের যে গল্প একজন আশরাফের নয়, এলাকায় যে শিল্পটি গড়ে উঠেছে সে জুয়েলারি শিল্প। এই জুয়েলারি শিল্প সোনা দিয়ে বা রূপার কোনো জুয়েলারি শিল্প নয়। এই শিল্পটি হচ্ছে তামা, পিতল বা কাঁসা দিয়ে স্বর্ণ অলঙ্কারের মতন করেই একদম হুবহু তৈরি করা মেয়েদেরা যে স্বর্ণ অলঙ্কার ইউজ করে থাকে সেগুলো তৈরি করা হচ্ছে এই গ্রামে। এবং এখানে এই শিল্পের সাথে নারী পুরুষ মিলিয়ে 50,000 মানুষের কর্মসংস্থান হয়েছে। এটা কম বড় সাফল্য নয়। এবং আমাদের দেশের সকল সাফল্যগুলোই প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে কষ্ট করে নিজেকে ডেভেলপ করার আকাঙ্ক্ষা থেকে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে থাকে। সেই কাজগুলো আমাদের দেশের একটি সাফল্য এবং এই সাফল্যগুলো আমাদের অর্থনীতিতে অবদান রাখছে, আমাদের সমাজে অবদান রাখছে এবং অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে। ঢাকার অদূরে হিমায়তপুরের একটি গ্রাম ভাকুরতা। সম্প্রতি ভাকুরতা গয়নার গ্রাম হিসাবে পরিচিত হয়ে উঠেছে। ঢাকার নিউ মার্কেট, আজিজ সুপার, চাঁদনী চক সহ দেশের সকল প্রান্তের সব বড় বড় শপিং মলে যেসব গয়না আপনারা দেখে আকৃষ্ট হয়ে থাকেন তার অনেকটা সরবরাহ হয় এই গ্রাম থেকেই। বর্তমানে অ্যান্টিক বা সিলভার গয়না অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। নান্দনিক নকশা এবং রং এইসব গয়নাকে ফ্যাশন সচেতন তরুণীদের নিকট জনপ্রিয় করে তুলেছে। রাজধানী শহর ঢাকার নিকটবর্তী বুড়িগঙ্গার তীরের গ্রামীণ এবং শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকা এক জনপদের নাম ভাকুরতা। সাভার উপজেলার ইউনিয়ন এটি। গয়না তৈরি যাদের প্রধান পেশা। গয়না শিল্পে এসে একদম আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে এই জনপদ। ব্রিটিশ আমল থেকেই এই জনপদের মানুষেরা গয়না শিল্পের সাথে জড়িত হয়ে পড়েছিল। এই ইউনিয়নের 36টি গ্রামের মধ্যে ভাকুরতা সহ চুনারচর, ডোমরাকান্দা, সোলার মার্কেট, খাগুড়িয়া, নলগুড়িয়া, মোগরাকান্তা, চাপড়া, কান্দি ভাকুরতা, হিন্দু ভাকুরতা, বাহের চর, মুসুরিখোলা, ঝাউচর, লুটের চর, চর তুলাতলি ও চাইরা গ্রামের প্রায় প্রত্যেকটি পরিবারের কেউ না কেউ এই শিল্পের সঙ্গে যুক্ত। প্রায় 50,000 লোক এই গয়না শিল্পের সাথে জড়িত। বছরে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার গয়না বিক্রি হয়ে থাকে এখানে। পুরুষের পাশাপাশি নারীরাও এখানে কাজ করে এবং স্কুল পড়ুয়া ছেলে মেয়েরাও এই গয়নার টুকটাক কাজ করে নিজেদের শিক্ষার খরচ চালিয়ে নেয়। ভাকুরতা গ্রামের প্রত্যেকটি ঘরের সামনে এবং ভেতরে গয়না তৈরির সরঞ্জাম রয়েছে। উজ্জ্বল আলোর ফুলকি ছড়িয়ে কারিগররা সকাল সন্ধ্যা এখানে গলার হার, হাতের চুড়ি, কানের দুল, ঝুমকা, চেন, পায়েল ও নূপুর তৈরির কাজ করে থাকে। জানা যায় 80-র দশকে এখানে স্বর্ণ ও রূপার গয়না ব্যাপকভাবে তৈরি হতো, কিন্তু ধীরে ধীরে সোনার দাম বাড়তে থাকায় কারিগররা তামা ও পিতলের গয়নার দিকে ঝুঁকে পড়েন। ভিউয়ার্স, ঢাকা জেলার সাভার উপজেলার ভাকুরতা যে বাজারে যে নীরব শিল্প বিপ্লব হয়ে যাচ্ছে, যে শিল্প হচ্ছে জুয়েলারি শিল্প। এই জুয়েলারি শিল্প সোনার রূপা না, এটা আপনাকে আগেই বলেছি। তামা, কাঁসা, পিতল দিয়ে এখানকার কারিগররা নিপুণ হাতে যে অলংকার তৈরি করছে, সেই অলংকার দেশের গণ্ডি ছাড়িয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। এবং আমাদের দেশে যে চকবাজারে যে পাইকারি যে অলংকারের যে দোকানগুলো আছে তাদের পরিপূর্ণভাবে এই চাহিদাটা এই ভাকুরতা বাজার থেকে পূরণ করা হয়। এবং এই যে বিপ্লব, এই বিপ্লবের গল্প আসলেই অসাধারণ। এখানে শুধু আশরাফ বা ফারুক ওনারাই না, ওনাদের বাইরেও আরও অনেক কিছু না হলে এখানে প্রায় আমি 200 শোরুম দেখতে পেলাম।
আমি 200 শোরুম দেখতে পেলাম। এদের এই শোরুমগুলোর যে জুয়েলারিগুলো তৈরি করা হয় তার পিছনে অনেক মহিলা আছে, পুরুষ আছে যারা এখানে কাজ করছে এবং কাজ করে জীবিকা নির্বাহ করছে। এই শিল্পের সাথে আমাদের ইকোনমিতে যে অবদান রাখছে, সব কিছু মিলিয়ে এই নীরব বিপ্লবকে আমাদের স্বাগত জানানো উচিত এবং আবারও বলছি, সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসা উচিত এই শিল্পকে যাতে উত্তর উন্নতি করানো যায় এবং আমরা ভবিষ্যতে এখান থেকে আরও বেশি পরিমাণে অলংকার দেশের বাইরে রপ্তানি করতে পারি। সবার দৃষ্টি আকর্ষণ করছে এই জন্য। ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, লাইফ লিভিংয়ের সাথে থাকুন।